أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين. সর্বপ্রথমে মহান স্রষ্টা ওয়াহিদ আহাদ লা শরীক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক তার অপার অনুগ্রহে পবিত্র ফরজ নামাজ সম্মানিত রজব মাসে পবিত্র জুমায় আল্লাহ পাক আমাদের সকলকে শরীক করিয়েছেন। আর আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا مالكا نقاتل في سبيل الله قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا أما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال إلا قليلا منهم والله عليم بالظالمين وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت مالكا قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت ساعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। আল্লাহ পাকের পবিত্র ইসমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা ধারাবাহিক তাফসীর শুনছেন। এই সূরাটির 246 এবং 247 এই দুইটি আয়াত তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ তাফসীর করা হবে। আগে গত জুমায় যে আয়াতটি তাফসীর করা হয়েছিল শেষ 245 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছিলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। যে আল্লাহ পাক কর্জে হাসানা মানে উত্তম ঋণ চাইলেন বান্দাদের কাছ থেকে। প্রথমেই বললেন মান যাল্লাযী, কে আছো তোমরা, ইউকরিদুল্লাহ আমাকে ঋণ দেবে। সেই ঋণটা কিরকম? করজান হাসানা উত্তম ঋণ। আল্লাহ পাকের কি ঋণের প্রয়োজন আছে বা ধার নেওয়ার কোনো প্রয়োজন আছে? আল্লাহ পাকের ঋণ বা ধার নেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু তবুও চাইলেন যে আমাকে উত্তম ঋণ দাও। এই ঋণটা কাদের উদ্দেশ্যে বলছেন? যারা ধনাঢ্য ধনী শ্রেণীদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বললেন। শুধু ধনিক শ্রেণী নয়, দানশীল যারা তাদের উদ্দেশ্যও বললেন যে আমাকে উত্তম ঋণ দাও, কর্জে হাসানা দাও। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আবার সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলছেন, সূরা মুজাম্মিলের শেষের দিকে, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আকরিদুল্লাহ, এবং আমাকে ঋণ দাও। কিরকম? আবার এখানেই বলছেন আকরিদুল্লাহ করদান হাসানা, উত্তম ঋণটা দাও। অর্থাৎ তোমার হালাল জিনিসটা যেটা তা থেকে দাও, তা থেকে দান করো। হারাম কামানিতে দান করলে কোনো ফায়দা নাই। হারাম কামানিতে যদি আপনি অট্টালিকা মসজিদে বানিয়ে দেন, সেখানে কোনো আল্লাহ পাক বলছেন ওইটা কর্জে হাসানা হলো না। বা সুন্দর দিনী প্রতিষ্ঠান করে দিলেন, টাকাটা কিন্তু জালি টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, হারাম রোজগার করার টাকা। যে টাকায় যদি আপনি বিশাল মাদ্রাসাও করে দেন, দিনী প্রতিষ্ঠানও করে দেন, ওইটা কিন্তু কর্জে হাসানা নয়। কর্জে হাসানা ওইটাই যেটা হালাল উপার্জনের মূল্য দিয়ে যেটা দান করা হয় আল্লাহর রাস্তায়। দিন দখিলের অভাবগ্রস্তদের উদারপূর্তি করানো হয় যে হালাল কামানির দ্বারা, সেটাই বলছেন আল্লাহ পাক, ওইটাই হচ্ছে কর্জে হাসানা। তাফসীরের মধ্যে কর্জে হাসানা সম্পর্কে অনেক কথা বলা আছে, যে তোমরা কর্জে হাসানা করো ওই ব্যক্তিকে যে প্রাপ্য, যে ফরজ দানগুলো যেটা আছে, যাকাত,
এটা তো ফরজ দান, এটা করতেই হয়। এছাড়াও উদ্বৃত্ত কিছু দাও আমাকে, আল্লাহ পাক বলছেন এটাই হচ্ছে কর্জে হাসানা। হালাল মাল থেকে, হালাল মাল থেকে দান করাটা এটা হচ্ছে কর্জে হাসানা। অতিরিক্ত উদ্বৃত্ত যেটা, এটাই হচ্ছে কর্জে হাসানা। আর এই হাসানাটা আল্লাহ পাক বলছেন আমি তোমাকে ফাইযাইফাহু, আমি তোমাকে ফিরিয়ে দেব। তুমি যদি আমাকে কর্জে হাসানা উত্তম ঋণটা দাও, আল্লাহ পাক বলছেন ফাইযাইফাহু, আমি তোমাকে এই ঋণটা ফিরিয়ে দেব, দ্বিগুণ করে দেব। এটা এখানে তাসনিয়া বা দ্বিবচন ব্যবহার করেন, ফাইযাইফাহু, তোমাকে এর দ্বিগুণ আমি দিয়ে দেবো। আবার করে বলছেন ওয়াকরিদুল্লাহ লাহু আদআফান কাসীরা, এতে তুমি যদি সন্তুষ্ট না হও, লাহু তোমার জন্য আমি আদআফান কাসীরা, এটা আরো অধিক পরিমাণে দেব, শুধু দ্বিগুণ দেব না। আমি দ্বিগুণ দিয়ে তোমার যে মনে কষ্ট পাবে যে শুধু আল্লাহ পাক দ্বিগুণ দিল, না, সেটা না, আমি অধিক পরিমাণে দেবো। কাসীরা শব্দের অর্থ অধিক পরিমাণ। লাহু আদআফান কাসীরা, তোমার জন্য আমি অনেক বেশি দেবো, তুমি সেটা ধারণা করতে পারবে না, তোমার চিন্তার বাইরে সেটা। দুনিয়ায় ক্ষণিকের জিন্দেগিতে তুমি এই কর্জে হাসানা আমাকে দিয়ে যাও, এগুলো সবই আমার কাছে তুমি পেয়ে যাবে উত্তম, অধিক পরিমাণে। উত্তম জিনিস পাবে, কত অধিক পরিমাণে পাবে কর্জে হাসানাটা দিলে। আল্লাহ পাক বলছেন লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু ইয়াকবিতু, আল্লাহ পাক বলছেন আমি ধনাঢ্য করি, আমি সচ্ছলতা দিই তোমার। ইয়াকবিতু শব্দের অর্থ সচ্ছল, সচ্ছল করা। আমি তোমাকে সচ্ছলতা দান করি তোমাকে, অর্থাৎ তোমাকে দিবার মতো ক্ষমতা কে দেয়? মানুষকে দিবার মতো ক্ষমতা আল্লাহ পাক দেন, দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক 4 পারার প্রথম আয়াতে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ সাকসেস হতে পারবে না বা কৃতকার্য হতে পারবে না বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, যতক্ষণ না তোমরা ব্যয় করছো। তোমরা উত্তীর্ণ হতে পারবে না যতক্ষণ না তোমরা ব্যয় করছো। কোথায়? হাত্তা মিম্মা তুহিব্বুন, যে জিনিসটা তুমি অধিক ভালোবাসো সেই জিনিসটা, সেই জিনিসটাকে তুমি যদি না ব্যয় করো, এখানে ব্যয় করার কথা অর্থাৎ দান করা কথা বোঝাচ্ছেন তাফসীরের মধ্যে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত কৃতকার্য হতে পারবে না যতক্ষণ না তোমার ভালোবাসার জিনিসটা দান করতে পারবে, ব্যয় করতে পারবে। এই ব্যয়টা তাফসীরের মধ্যে আছে তুমি সন্তানের জন্য ব্যয় করো, এই ব্যয়টাই কিন্তু দানের খাতায় যাবে। সন্তানকে ভুখা রেখে, সন্তানকে গরিবী হালতে রেখে তুমি বাইরে বিশাল পরিমাণে দান করার কথা এটাও বলা নেই। এটা তাফসীরের মধ্যে পরিষ্কার ভাবে আছে, তুমি সন্তানদেরকে সচ্ছলতার সাথে রেখে তুমি দান করো, তাতে যদি অল্প হয় তাই করো, তোমাদের অধিক পরিমাণে করতে হবে না। মিম্মা তুনফিকু, তুমি দায়ী করো এই চাই যেটা তুমি ভালোবাসো। মিম্মা তুহিব্বুন ওমা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ওমা তুনফিকু মিন খায়রিন, তুমি যে উত্তম জিনিসটা দায়ী করো বা দান করো, ওমা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা সামিউন, আল্লাহ পাক বলছেন আমি ওইটা সব দেখি, আমি দেখি এবং জানি। সামিউন, সামিউন আলিম, আমি সেটা সচক্ষে দেখি তোমার ওই দায়ী করাটা, দান করাটা, আর আমি জ্ঞান রাখি তোমার জ্ঞানের, অর্থাৎ জ্ঞান রাখার কথা এখানে কেন বললেন আল্লাহ পাক? যে হ্যাঁ, তোমার অন্তরটা কতটা নির্মল আছে, সত্যিকারে ওইটা হালাল মাল কিনা, ওইটাই সত্যি তুমি ওইটাকে ভালোবাসো কি না, এটা আমার জ্ঞান আছে, আমার জানা আছে। অতএব দানটা বা আল্লাহ পাক যে ঋণের কথাটা বললেন, এই ঋণটা কিন্তু উত্তম ঋণ হতে হবে, উত্তম ঋণ, অর্থাৎ হালাল মাল থেকে ব্যয় করতে হবে। যাই হোক, আজকে যে দুটি আয়াত তেলাওয়াত করলাম, এর পেছনে অনেক ঘটনা বহুল আয়াত এবারে আসছে। আমাদের প্রথম থেকে যদি না এই আয়াতগুলো আমরা শুনি, কিন্তু আমরা বুঝতে পারবো না। ইতিহাস সম্পর্কে আমাদের জানতে গেলে ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ যারা পড়াশোনা করে, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, ওদের একটা সামান্য জিনিস যদি ছুটে যায় তাহলে কিন্তু ইতিহাস উল্টো হয়ে যাবে, এরা বুঝতে পারবে না ব্যাপারটা কি। ইতিহাস এমন একটা জিনিস, তারিখুল ইসলাম, অর্থাৎ ইসলামের ইতিহাসের মধ্যে যেসব ঘটনাগুলো আছে এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে না পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো না। এখানে আল্লাহ আবার সেই ইতিহাসের ঘটনা ব্যক্ত করছেন, মানুষকে জানাচ্ছেন যে দেখো
তোমাদেরকে আমি দান করা, আবার দান করার ক্ষেত্রে দানটা যেন সঠিক জায়গায় দেওয়া হয় সে কথাও বলা হয়েছে। এই দানের ক্ষেত্রে প্রথম যেটা তাগিদ করা হয়েছে সেটা হচ্ছে জিহাদের জন্য। জিহাদের জন্য দান করাটা, জিহাদের জন্য যদি দান না করা হয়, জিহাদ করতে গেলে যুদ্ধ লাগলে একটা বিশাল খরচা হয়। আর এই যুদ্ধ ছাড়া এখন যেমন সমগ্র পৃথিবীর মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে মানুষ। একটা হচ্ছে ইসলাম, মুসলমান, আর কাফির, গায়ের মুসলিম। গায়ের মুসলিম আর মুসলিম এদের মধ্যে ডিভাইড মাত্র দুটি দল আছে। হ্যাঁ, এই দুটি দলের মধ্যে কিন্তু সাংঘাতিক বেশি গায়ের মুসলিমের। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে গায়ের মুসলিম সবসময় বেশি থাকবে, কিন্তু তোমাদের জিহাদ করে তোমাদেরকে টিকে থাকতে হবে, যুদ্ধ করে তোমাদেরকে টিকে থাকতে হবে। আর এই যুদ্ধ করতে গেলেই একটা অর্থের প্রয়োজন হয়ে পড়ে। ওই জন্য আল্লাহ পাক পদে পদে কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে তোমরা যুদ্ধের জন্য দান করো, জিহাদের জন্য দান করো। আর সাহাবীরা এই যুদ্ধের জন্য কি যে দান করেছেন, কি পরিমাণ যে দান করে গেছেন, সে একটা একটা করতে করে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। যাই হোক, এখানে আল্লাহ পাক সেটাই বলছেন। দেখুন কিরকম ঘটনা দিয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক কি বলছেন, জিহাদের প্রসঙ্গ আনছেন। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যি লাহুম আসলানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। 246 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারায়, আলাম তারা ইলাল মালাই, হে নবী আলাম তারা, আপনি কি লক্ষ্য করেছেন, আপনি কি দেখেছেন, মিন বানি ইসরাঈল, এই বানি ইসরাঈলদেরকে, বানি ইসরাঈল কারা? হযরত মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে বানি ইসরাঈল বলা হয়। হযরত মূসা আলাইহিস সালাম এই উম্মতদেরকে বানি ইসরাঈল বলা হয়। এই বানি ইসরাঈলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল, আপনি কি এই বানি ইসরাঈলদের প্রতি লক্ষ্য করেছেন? মালা এখানে শব্দের অর্থ উচ্চ পদস্থ বানি ইসরাঈল। আলাম তারা ইলাল মালাই অর্থাৎ এই বানি ইসরাঈলের মধ্যে যারা উচ্চ পদে ছিল, যারা উচ্চ শ্রেণীভুক্ত, অর্থাৎ যারা একটু প্রভাবশালী, তাদের দিকে লক্ষ্য করতে বলছেন আল্লাহ পাক নবীকে। আপনি এদের দিকে কি লক্ষ্য করেছেন? আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, এই মূসার পরে, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন বড় নবী ছিলেন। এই মূসা নবীর পরে আপনি এই বানি ইসরাঈলের মধ্যে যারা উচ্চ শ্রেণীভুক্ত, তাদের প্রতি কি আপনি লক্ষ্য করেছেন? إذ قالوا لنبي لهم أسلنا مالكا نقاتل في سبيل الله إذ قالوا لنبي, যখন তারা তাদের নবীকে বলল, إذ قالوا لنبي لهم أسلنا, যে আপনি তাদের নবীকে তারা বলল, এই উচ্চ পদস্থ বনি ইসরাঈলদের নেতারা তাদের নবীকে বলল, إذ قالوا لنبي لهم أسلنا, لهم أسلنا, আপনি আমাদের জন্য একটা মালিকা, লাহুম আসলানা মালিকা, আপনি আমাদের জন্য একটা বাদশা নির্ধারণ করে দিন। কারা বলল? বনি ইসরাঈলের উচ্চ পদস্থ যারা নেতা, তারা তাদের নবীকে বলল যে হে নবী, আপনি আমাদের জন্য একটা বাদশা নির্ধারণ করে দিন। লাহুম আসলানা মালিকা নুকাতিল ফি সাবিলিল্লাহ, নুকাতিল, আমরা জিহাদ করব ওই বাদশার অধীনে থেকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব, আপনি আমাদের কাছে একটা বাদশা নির্ধারণ করে দিন, তার অধীনে থেকে আমরা জিহাদ করব। লাহু আসলানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ قال هل عسيتم إن كتب عليكم القتال ألا نقاتلوا ألا تقاتلوا, এই কথা শুনে قال هل عسيتم, এই নবী তাদেরকে বলল হাল আসাইতুম, আমার সন্দেহ হয় বা এটা ঘটতেও পারে, আসাইতুম আল্লাহ তুকাতিলু, যে قال هل عسيتم ألا تقاتلوا في سبيل الله, যে যখন আল্লাহ পাক কুতিবা আলাইকুমুল কিতাল আল্লা তুকাতিলু, যদি তোমাদের উপরে আল্লাহ পাক জিহাদ ফরজ করে দেন, যদি তোমাদের উপরে আল্লাহ জিহাদ ফরজ করে যায়, তাহলে তোমরা সরে যাবে না তো কেউ? قال هل عسيتم إن কুতিবা আল্লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তা থেকে, জিহাদ থেকে তোমরা সরে যেতে পারো। অতএব তোমরা এখন চাইছো একজন বাদশাকে, যে মনোনীত করতে বলছে একটা বাদশাকে, তো যে বাদশা যখন আসবে তোমরা তো সরে যাবে না। আর হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লা তুকাতিলু, তারা বলল এর উত্তরে
قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قال هل قالوا وما لنا ألا نقاتل في سبيل الله এর উত্তরে তারা বলল قالوا وما لنا আমাদের কি হয়ে গেছে যে এমন আল্লাহ نقاتل আমরা যুদ্ধ করব না ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমরা যুদ্ধ করব না এটা আমাদের কি একবার হয়ে গেছে আমরা কেন করব না আপনাকে একজন বাদশাকে বলুন বাদশা নিযুক্ত করে দিন একজন বাদশাকে আল্লাহকে বলুন একজন বাদশাকে আমাদের পাঠিয়ে দিতে ওই বাদশার আন্ডারে থেকে আমরা যুদ্ধ করব আর এই নবী বললে তোমরা যখন যুদ্ধের হুকুম যদি আল্লাহ দিয়ে দেয় ফরজ তোমাদের উপরে যদি যুদ্ধ করে দেয় তাহলে তোমরা কেউ সরে যাবে না তো ওরা বললো কি আমাদের এমন হয়ে যাবে যে আমরা যুদ্ধ করব না ঠিক আমরা করব এটাও তারা বললো কি অকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা এই তাফসীর বিশাল আছে কিন্তু অকাদ উখরিজনা তারা এটাও বললো হে নবী অকাদ উখরিজনা আমাদেরকে তো বের করে দিয়েছে অকাদ উখরিজনা মিন দিয়ারিনা আমাদের ঘর থেকে তো তাড়িয়ে দিয়েছে কারা পরে বলছি তাফসীরের মধ্যে আছে ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা আমাদের সন্তান সন্ততিকে তো আমাদের থেকে আলোক করে দিয়েছে সন্তান সন্ততিকে সব গোলাম বানিয়ে নিয়েছে আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তো আমরা যুদ্ধ না করে আর কি করব আমাদেরকে যুদ্ধ করতেই হবে ওদের একজন বাদশাকে পাঠিয়ে দিন একজন বাদশা নিযুক্ত করে দিন قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم فلما كتب যখন তাদের উপরে এই যুদ্ধটা খরচ করে দিলেন আল্লাহ পাক যে ঠিক আছে তোমরা যখন চাইছো তোমাদের উপর আমি যুদ্ধ খরচ করে দিলাম فلما كتب عليهم القتال إلا قليلا منهم تولوا إلا قليلا منهم যখনই খরচ করে দিলেন আল্লাহ পাক তাওয়াল্লাহ তারা সব সরে পড়লো পশ্চাৎপদ অবলম্বন করলো পশ্চাৎপদ অর্থাৎ তারা পিছু হাঁটলো তারা ওই যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালো বলে এটা অসম্ভব এই যুদ্ধে গেলে তো আমরা মারা পড়ে যাবো এই যুদ্ধে যে আমাদের দ্বারা হবে না অল্প সংখ্যক ব্যতীত অল্প সংখ্যক এই যুদ্ধে যেতে চাইলো আর বেশিরভাগ মানুষ সব পশ্চাৎপদ অবলম্বন করলো যে আমরা এই যুদ্ধে গেলে মারা পড়ে যাব আমরা যাব না আর ইল্লা কলিলাম মিনহুম কিন্তু অল্প সংখ্যক এতে রাজি হলো আল্লাহু আলিমুম বিজ্জালিমিন এই আয়াতের শেষে বলছেন আল্লাহ পাক আল্লাহু আলিমুম বিজ্জালিমিন জালিম সম্প্রদায় সম্পর্কে আমি সব অবগত আছি আমি জানি অর্থাৎ যারা আল্লাহর হুকুম বিরুদ্ধচারণ যারা করে তারাই হচ্ছে জালেম জালেম বলতে আমরা বুঝি যে হয়তো যার উপরে অত্যাচার জুলুম হয় যে করে তাকে জালেম বলি কিন্তু না আল্লাহর হুকুম যে অমান্য করে তাকে জালেম বলা হয় ওই জন্য আল্লাহ পাক বলছেন কে জালেম সেটা আমি জানি এবারে আসি তাফসীরে আলাম তারা ইলাল মালাইন মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা এই তাফসীরের মধ্যে আল্লাহ পাক বলছেন নবীকে যে আপনি লক্ষ্য করেন এই বানি ইসরাঈলের নেতৃস্থানীয় লোকেরা তাদের নবীকে বলেছিল তাদের নবীটার নাম কিন্তু কোরআনের মধ্যে নাই তাদের নবীটার নাম কোরআনের মধ্যে নাই এর নবীর নাম হলো শামাইল বা শামউন এই শামাইল বা শামউন এর একটা ঘটনা আছে এই নবীরও একটা ঘটনা আছে তার আগে এই নেতৃস্থানীয় লোকেরা বানি ইসরাঈল হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে বেশ কিছুকাল যাবত এই বানি ইসরাঈল একটা সত্যের মধ্যে ছিল এরা হযরত মূসা আলাইহিস সালামের আদেশ হুকুম আল্লাহ পাকের হুকুম আদেশগুলো মেনে চলতো কিন্তু যত দিন যেতে চাই লাগলো এই বানি ইসরাঈলের মধ্যে শিরকের দেখা গেল এখন কি নাই এখনো তো শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছে বিশাল সংখ্যক মুসলিম এখন কিন্তু কোনো নবী আসবে না এই আস্তে আস্তে বানি ইসরাঈলের মধ্যে কিন্তু অনেক নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন এদেরকে শিরা করার জন্য অনেক নবীকে পাঠিয়েছিলেন এইসব নবীদের নাম নাই কোরআনের মধ্যে কিন্তু পাঠিয়েছেন আল্লাহ পাক কিছু কিছু নবীর আছে নাম হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এই মূসা আলাইহিস সালামের পরে অনেক নবী এই মূসা আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল এই 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম ছিল ইয়াহুদা আর এক সন্তানের নাম ছিল লাবিদ এই ইয়াহুদার মধ্যে যত বংশ পরম্পরায় সব রাজা বাদশা হয়েছিল আর লাবিদের যত বংশ পরম্পরায় সব নবী হয়েছিল এই দুইজনেই কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল এই ইয়াহুদা বংশের বাদশা আর লাবিদ বংশের নবী এই লাবিদ বংশের নবী শেষ খতম অবস্থায় চলে গিয়েছিল এরা যখন শিরকের মধ্যে ডুবে গেল
শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহকে ভুলে তারা সবসময় অত্যাচার আর নানান রকম অপকর্ম করে বেড়াতে লাগলো। এদের উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে একজন জালিমকে খাড়া করে দিলেন। জালিম সম্প্রদায়কে খাড়া করে দিলেন। এই জালিম সম্প্রদায়টার নাম ছিল আমালিকা। এই জালিম সম্প্রদায়টার নাম ছিল আমালিকা। এই আমালিকারা এই বনী ইসরাঈলের মধ্যে সবসময় অত্যাচার নিপীড়ন করে এদেরকে হত্যা করতে শুরু করে দিল। হত্যা করতে করতে এদের সব নবীকে মেরে দিল। এর কেউ কোনো অবশিষ্ট রইল না। কিছু মানুষ পালিয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করেছিল। এদের মধ্যে একটা মেয়ে ছেলে ছিল, নারী ছিল, সে একটু গর্ভবতী ছিল, তার স্বামীকে মেরে দিয়েছিল। ওই আমালিকা জাতি স্বামীকে হত্যা করা হয়েছিল। এই গর্ভবতী নারী এর স্বামীকে যখন হত্যা করে দেওয়া হয়েছিল, সবাই দোয়া চাইলে যে আল্লাহ, এই তো একমাত্র আছে লাবিদের বংশধর, এর পেটে যে বাচ্চা আছে এই যেন একটা নবী হয়, তাহলে তো আমাদের নবীবিহীন হয়ে যাব। এই নেতৃস্থানীয় লোকেরা যারা একটু উঁচু আসনে ছিল মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে, এরা দোয়া চাইতে লাগলো, আল্লাহ এই মহিলাই একমাত্র জীবিত আছে, এর উদরে যে সন্তান হবে সে যেন পুরুষ হয় এবং সেই নবী হবে, না হলে আমাদের নবী আর পাবো না, শেষ হয়ে যাবে। আর ওই মহিলাও দিন রাত আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে যে আল্লাহ আমার উদরে যেটা আছে যেন পুরুষ হয়, ছেলে হয় এবং আল্লাহ আপনার যেন নবী হয়। আল্লাহ পাক তাদের এবং এই মায়ের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক কবুল করে নিয়ে এই মহিলার গর্ভে সন্তান ভূমিষ্ঠ করালেন, ছেলে পুত্র সন্তান ভূমিষ্ঠ করালেন। এই পুত্র সন্তান যখন ভূমিষ্ঠ হলো, এই তার নাম রাখা হলো শামাঈল বা শামউন। এই শামাঈল বা শামউন নামের অর্থ হচ্ছে আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে। আল্লাহ মাই নাম রেখেছিল, ওর মাই নাম রেখেছিল যে এর নাম আমি রাখছি শামাঈল বা শামউন। কোন কোন কিতাবে শামউন বলে উল্লেখ আছে। যাই হোক, দুটোই একই, দুটোর অর্থ একই, যে আমার প্রার্থনা আল্লাহ কবুল করেছেন। এই শামাঈল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এই শামাঈল নবুয়ত প্রাপ্ত হলেন, তখন নেতৃস্থানীয় তাদের লোকেরা এই শামাঈল নবীকে বললো যে আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া চান, আপনি একটু চান যাতে আমাদের কাছে একজন বাদশা আল্লাহ পাক পাঠিয়ে দেন। ইস ক্বালা লিনাবিয়্যি লাহুম আসলানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, যে আপনি পাঠান নবী, আমাদের কাছে একজন আল্লাহ পাককে বলেন একজন বাদশা যেন আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়ে দেন, তার নেতৃত্বে আমরা জিহাদ করব আল্লাহর রাস্তায়। ইস ক্বালা লিনাবিয়্যি লাহুম আসলানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। ওই নবী শামাঈল বা শামউন নবী তখন বলল যে দেখো, আমার ভয় হয় তোমাদের উপরে যদি যুদ্ধ খরচ করে দেন আল্লাহ পাক, আর তোমরা যদি যুদ্ধ থেকে সরে যাও তাহলে কি হবে? ক্বালু মা লানা আল্লা নুকাতিলু ফি সাবিলিল্লাহ ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু ক্বালু মা লানা আল্লা নুকাতিলু ফি সাবিলিল্লাহ। তারা বলল আমাদের কি ভূতে ধরেছে যে আমরা যুদ্ধ করব না? আপনি আপনার একজন বাদশাকে বলুন আল্লাহ পাককে পাঠাতে, আমরা যুদ্ধ করব তার নেতৃত্বে আল্লাহর রাস্তায়। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তারা বললে যে ঠিক আছে, যে তখন তোমরা যখন বলছো, তারা এটাও বললো শামাঈল নবীকে যে আমাদেরকে তো সব আমাদের শেষ করে দিয়েছে, কে? আমালিকা জাতি, আমালিকা শত্রুরা আমাদেরকে সব শেষ করে দিয়েছে। তো আমরা একজন যুদ্ধবাজ নেতা চাই, একজন বাদশা চাই, তার নেতৃত্বে আমরা যুদ্ধ করবো। আমাদের ছেলেপুলেকে নিয়ে নিয়েছে, আমাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে নিয়েছে। যখনই আল্লাহ পাক ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, যখনই আল্লাহ তাদের উপরে যুদ্ধটা ফরজ করে দিলেন, তাওয়াল্লা, তারা সব পিছিয়ে হাঁটলো, বললো আমাদের আর যুদ্ধ করতে যাব না। যেমন মুসা নবীকে বলেছিল, মুসা নবী বলল তার সম্প্রদায়কে যে সামনে বড় শত্রু দল আছে আমালিকা জাতি, তো আমরা যুদ্ধ করতে হবে, চলো আমরা যুদ্ধ যাই। মুসা নবীর উম্মতেরা সেই সময় বলেছিল তোমার আল্লাহকে ডেকে নাও না, মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে যেতে পারবো না। এখন আমাদের মধ্যে আছে সামান্য আল্লাহ নবীর সানে যদি কোনো একটা গুস্তাখি করা হয়, মানুষ ভয়ে ভয়ে ভেতরে থাকতে চায়, বলে সব যে কি হবে, ওসব কিছু করতে হবে না। হ্যাঁ, বা আল্লাহর সানে যদি কোনো গুস্তাখি কেউ করে, এখনো আছে বাইতুল মুকাদ্দাসকে দখল করলেন ক্রুসেডরা যখন, আল্লাহ পাক এখন তার কোনো নবী আসবে না। এখন আল্লাহ পাক ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সমস্ত দায়িত্বটা উলামাদের উপরে আল্লাহ পাক ন্যস্ত করে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে নবী, আমি আপনাকে পাঠিয়ে নবীদের পাঠানোর দরজা বন্ধ করে দিলাম। এখন দায়িত্ব আপনার সৎ উপদেশ দেবে আর অসৎ কাজে নিষেধ করবে আপনার উম্মতেরা। কে বলছেন? স্বয়ং আল্লাহ পাক বলছেন আপনার উম্মতেরা। আর আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে একটা শ্রেণী আমার এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। তাই ঝাঁপিয়ে পড়ে যে কোনো অন্যায় কাজে ওয়াকাফ নিয়ে যে আন্দোলন, আল্লাহ নবীর শানে গোস্তানিপি বললে যে আন্দোলন সারা বিশ্বব্যাপী আলোড়ন তুলে দিয়েছিল, ভারতবর্ষে যে আন্দোলন হয়েছিল, এটাও মানুষের কিছু আছে যে হে নবী আপনি দেখবেন কিছু সংখ্যক যাবে আর বেশি সংখ্যক পিছিয়ে আসবে। আমার নবী আমার সারা গোস্তাকির জন্য কিছু সংখ্যক যুদ্ধে যাবার জন্য, জিহাদের জন্য কিছু সংখ্যক কালিল শব্দ অর্থ অল্প, অল্প সংখ্যক রাজি হবে, বেশি সংখ্যক পিছিয়ে আসবে। আর আল্লাহ নবীকে আল্লাহ পাক যে যুদ্ধের কথা বলছেন এখানে আমালিকা জাতির সাথে বনী ইসরাইলের যুদ্ধের কথা। এখানে কিন্তু এই তাবুত বলে একটা কথা আছে, হযরত আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিয়ে একজন বাদশাকে পাঠাবেন তাদের কাছে। وقال لهم نبيهم ان الله قد بعث لكم طالوت ملكا। 247 নম্বর আয়াতে, হয়তো আয়াতটা সম্পূর্ণ করা যাবে না, সময় হয়ে যাবে, তো আগামী সপ্তাহে যারা প্রথম আসবেন ইতিহাসটা ভালোভাবে বুঝতে পারবে যে আল্লাহ পাক وقال لهم نبيهم, আল্লাহ পাক তাদেরকে বলল, নবী তাদেরকে বলল, আল্লাহর নবী তাদেরকে বলল, এই ঘটনাটা শোনাচ্ছেন আল্লাহ পাক আমাদের নবীকে। তাদের নবী অর্থাৎ শামউল বা শামাইল তাদেরকে বলল وقال لهم ان الله قد بعث لكم طالوت ملكا, তোমাদের জন্য তালুত কে একটা বাদশা রূপে আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়েছেন। এই তালুত কে, কি রকম এবং কি হবে না হবে ইনশাআল্লাহ আগামী জুম্মায়